বলেন, ও ঈমানদার গণ মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। বলেন কারে ভয় করতে হবে? আল্লাহ। সবাই বলেন কারে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, আল্লাহ যারা সত্যবাদী, যারা আল্লাহর প্রিয় ব্যক্তি যারা, তাদের সঙ্গবদ্ধ হও, তাদের সংস্পর্শে যাও। সুবহান করে একবার কি বলা যাবে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই একটু কথা বলতে হবে, বলেন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের আলোকে কথা বলছি। আমি গান বুঝি না, গান বুঝি না, আমি এই দল বুঝি না, ওই দল বুঝি না, আমি বুঝি আমরা মুসলমান। কথা বল, আমরা কি মুসলমান? বাজানো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন এক এক গোষ্ঠীর জন্য এক এক ভাবে আল্লাহ কোরআন নাযিল করেন নাই, এক একটা জেলার জন্য জেলা ভিত্তিক কোরআন নাযিল করেন নাই, এক এক বিভাগের জন্য বিভাগীয় কোরআন আল্লাহ নাযিল করেন নাই। কুল কায়নাতের জন্য স্রষ্টা যেমন এক, আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন হলো এক। এই ব্যাপারে কি আমরা সবাই একমত? আল্লাহর বাণী এক, ওই কোরআন এক, ওই কোরআন থেকেই বললাম যে কথা আল্লাহ যেমনটা বলছেন তেমনটাই আছে, ব্যতিক্রম করার মতো সুযোগ নীল আসমানের নিচে কারো আছে? তাহলে আমরা বিশ্বাস করি কি করি না? বাজান আমার, আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও মুমিন বান্দারা, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, সত্যবাদীদের সহচরে যাও, সত্যবাদীদের সংস্পর্শে যাও। আমি জানতে চাই এই আদেশ কি আমার নাকি আমার আল্লাহ? গুরু বলেন কার? বাজান আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন দেখতে পারে, হুজুর ঈমানদার তো তারা যারা আমার আল্লাহরে বিশ্বাস করেছে, আমার নবীরে বিশ্বাস করেছে, পরিপূর্ণভাবে শরীয়তের বিধিবিধান মেনে গ্রহণ করে সুদৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে মুমিন হয়েছেন, ঈমানদার হয়েছেন। হুজুর ঈমানদার হইলাম, ইত্তাকুল্লাহ।